কিছু কিছু মন্দ মেয়েকে বিয়ে করতে হয়। মারছে আমারে ধরে। আমি মুসলমান মানে এটা এফিডেভিট করে হয়েছি মানে কোর্টে। আমরা এই যে ফাতেমাকে আনছিলাম লালমাটিয়াতে, ওই জায়গায় প্রেগনেন্ট অবস্থায় করোনা ছিল, তারপরে চুল ছিল বড় বড় জট, নোংরা অবস্থায় করোনা ছিল রাস্তায়, ওখান থেকে আমরা আশ্রমে নিয়ে আসছি। তারপরে যে চুল কাটানো হয়, গোসল করানো হয়, তারপরে বেডের নিচে নেওয়ার পরে প্রস্রাব পায়খানা বেড়ে করতো। তখন অসুস্থ ছিল অনেক, কার কথা শুনতো না, চিল্লাচিল্লি করতো। ডাক্তার ট্রিটমেন্ট দিত, ডাক্তার ট্রিটমেন্ট দিত, দাদা খোঁজ খবর নিত। এখান থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। তো পুরোপুরি সুস্থ হয় নাই, চিল্লাফাল্লি করতো। তারপরে যে হঠাৎ আব্দুল্লাহ হওয়ার পরে স্বাভাবিক ভিতরে আসে, এখন পুরোপুরি সুস্থ। প্রতিষ্ঠানটা ছিল যে আমরা এখানে ফাতেমারে ধরেন বিভিন্ন ধরনের কথা কইতো বা রাগ দেখাইতো, হ্যাঁ, খাওনা কিলিগা চিল্লাচিল্লি করো কেন, বা আমি ফাতেমাকে কিছু বললে ফাতেমা আমার সাথে কিছু করতো না। এখান থেকে মনে করেন আস্তে আস্তে আমরা দুজন পছন্দ করতাম, যে দাদারা জানাই নাই। পরে হঠাৎ করে ফাতেমাকে বলি কি তুমি এখানে কাজ করো, তখন ফাতেমা পুরো সুস্থ না। ফাতেমা বলে আমি এখানে কাজ করলে আমার কি ভবিষ্যৎ কি, কেমন টাকা দিবে? পরে হঠাৎ একদিন দাদায় ফাতেমাকে লাগে তোর কার কি পছন্দ হয়, ফাতেমাকে মিরাজ বের হয়। পরে সেখান থেকে দাদা আমার মামির সাথে কথা বলে, আমার মা বোন তারপরে রাজি হয়েছে সবাই। দেখেন, সব শুধু যে ভালো মেয়ের বিয়ে করলে তো হয় না, কিছু কিছু মন্দ মেয়েকে বিয়ে করতে হয়। এখন আমি ফাতেমাকে বিয়ে করছি, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি ফাতেমাকে যদি বিয়ে করি বা একটা আমার গার্জিয়ান থাকে ফাতেমার, বা একটা ভালো ফ্যামিলি পায়, ঠিক আছে, ভালো কিছু যদি চলাফেরা করে ভালো মানুষের সাথে, তো এক মনে করেন পুরো সুস্থ হয়ে দেবে। অত ফাতেমা মা বাপ কেউ নাই। এখন যদি মনে করেন আমি না করি বা অন্য কেউ করুক, ঠিক আছে, তার নির্যাতন হইতেও পারে, হইতে পারে না। মানুষ তো বলবে একটা পাগলি ছিল, হ্যাঁ, প্রেগনেন্ট ছিল, তো তো আর মনে করেন এখান থেকে মনে করেন আরো কষ্টটা বেশি পাইবে। এই বিষয়টা আমার জীবনের দুর্ভাগ্য। আমি মনে করেন রাস্তায় ছিলাম, আমার রাস্তায় থাকার কথা না। আমার ফ্যামিলির লোকজন বলতে আমার মা নাই, আমার বাবা মানে সে তো ফেব্রুয়ারি, আর আমার পরিবারে এমনিতে মানে চাচা চাচি সবাই আছে, তারা থাকে হচ্ছে বগুড়া। আর আমি ঢাকায় আসছিলাম, আমার পরিচিত মানে যেগুলা কিছু লোক ছিল আমার সাথে, তারা মানে ঢাকা শহরে আসছে। এই জন্য মানে ঢাকা শহরে আসছিলাম, কাজ খোঁজ করছিলাম কাজের জন্য, কিন্তু মানে আমার উপযুক্ত কাজ আমি পাই নাই, এই জন্য আমি কাজে ধরি নাই। প্রত্যেকটা মানে আমি কাজ পাই নাই, এই জন্য আমি ঘুরে বেড়াইছি, রাস্তাঘাটে ঘুরে বেড়াইছি। এটা দিনের বেলায় সব জায়গাতে মনে করেন মানুষ খারাপ যে তা না, অনেকে সাহায্য করছে, কিন্তু কিছু কিছু বেশিরভাগ জায়গা মানে যেগুলা মানে অনেক তো রাস্তায় মনে করেন খারাপ পোলাপান আছে, এই কতগুলা মানে টোকাই আছে, এইগুলা তো মনে করেন আমার সাথে খুব খারাপ আচরণ করছে, মারছে আমারে ধরে। আমারে মানে আমার হাতে টাকা ছিল, অনেক সময় খাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, এগুলা কেড়ে নিচ্ছে। অনেক সময় দেখা গেছে আমার গায়ের কাপড় মানে নিয়ে টানাটানি করছে, এর লাগে মানে অনেক কিছু ইয়া করছে। আপনাকে খুলেই বলি, আমি মুসলমান মানে এটা এফিডেভিট করে হয়েছি মানে কোর্টে, ঠিক আছে, আগে থেকে ছিলাম, কিন্তু মনে করেন একটা সামাজিক বৈধর্বতা, এটা মনে করেন আমি বিয়ের পরে পেলাম। আর সামাজিক ভাবে যদি বলি, ওইটা তো মনে করেন যখন একা ছিলাম তখন তো সামাজিক ভাবে ওটা মানে না অনেকে। পরিবারের চাপে বলতে ওরা তো মনে করেন এ বিষয়ে মানে আমাকে অমত দিছে। আমি বলছি না, আমি যেহেতু আমার নিয়ে মনে করেন পরিবারের মধ্যে একটু সমস্যা ছিল, একটু মানে অনেক কিছু সমস্যা ছিল, ওদের সাথে বনি বানাচ্ছিল না, এই জন্য মানে আমি আগে থেকেও চিন্তা ভাবনায় ছিলাম যে সমাজ আমার জন্য ঠিক আমি মনে করি না, এই জন্য এই সমাজটাই বেছে নিচ্ছি। আর যেহেতু মনে করেন
মা নাই, মা 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 না থাকার কারণে মানে এটা নিয়ে আমার সাথে মানে অনেক কিছু অনেক বিষয় নিয়ে তোর চলে পরিবারের মধ্যে। আমাকে মানে খুব একটা যে পছন্দ করে তা না। আমি এই ধর্ম বিষয়ক অনেক কিছু জানতাম, বুঝতাম, এই জন্য এই সমাজে আর কি আমিও সম্মিলিত হয়েছি।